মা আমিও বলবো কি বলবি? আমি অপোজিট ওয়ার্ড ও জেন্ডার বলবো। আচ্ছা বল। তাহলে কি প্রথমে অপোজিট ওয়ার্ড জিজ্ঞেস করি? হ্যাঁ। স্মল, বিগ, শর্ট, টল, লো, হাই, ডে, নাইট, ব্যাক। ফ্রন্ট। আর এবারে জেন্ডার বলবো। জিজ্ঞেস করি? বয়, গার্ল, কিং, কুইন, ফাদার, মাদার, লায়ন, লায়নেস, কক। হেন। তুমি কি জেন্ডার মানে জানো? এই যে তোমাকে আমি জেন্ডার জিজ্ঞেস করলাম, তুমি জেন্ডার মানে জানো? হ্যাঁ। বলো দেখি। জেন্ডার মানে লিঙ্গ, পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ। বাহ। আর অপোজিট ওয়ার্ড মানে? বলো। অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। আচ্ছা। হাই ফ্রেন্ডস, আমরা আজকে ভালো স্পর্শ, খারাপ স্পর্শ ও সতর্কতামূলক স্পর্শে নিয়ে আলোচনা করব। এটা সবার জেনে রাখা উচিত। আসো আমরা প্রথমে জেনে নিই সতর্কতামূলক স্পর্শ। না, হাত দিও না, না হাত দিও না, না হাত দিও না, না হাত দিও না, না হাত দিও না। শরীরেতে এইসব অংশগুলো হচ্ছে সতর্কমূলক স্পর্শ। যদি কোনো লোক এইসব অংশে হাত দেয় তাহলে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ মাথার পিছনে হাত দিলে আমরা অজ্ঞান হয়ে যেতে পারি। গলা জোরে টিপলে আমাদের শ্বাসকষ্ট হয়ে যেতে পারে। কাঁধে হাত দিলে আমাদের কাঁধ ভেঙে যেতে পারে, হাত ভেঙে যেতে পারে। পেটে মারলে আমাদের কষ্ট হতে পারে, কষ্ট। আর হাঁটুর পিছনে মারলে আমরা পড়ে যেতে পারি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আজকে ব্লগ করেছি সেটা হচ্ছে গুড টাচ, ব্যাড টাচ। এটা ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ এবং সতর্কতামূলক স্পর্শ সম্পর্কে আলোচনা। তো বর্তমান সময় দেখা যাচ্ছে শিশু নির্যাতন হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে, অপহরণ হচ্ছে। এইসব ব্যাপার নিয়ে বাবা মাদের মধ্যে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, যেটা কিনা সত্যি খুব ভাবনার একটা বিষয় হয়ে দাঁড়ায়। এবং সেই জন্য প্রত্যেক পিতামাতার উচিত যে এই সব খারাপ স্পর্শ ভালো স্পর্শ সম্পর্কে যাতে বাচ্চাদের মধ্যে ধারণা তৈরি করে দিতে পারে। বাচ্চাদেরকে জানিয়ে রাখা খুব দরকার, যাতে কোনো খারাপ লোক খারাপ উদ্দেশ্য নিয়ে যেন ওদেরকে সেই সব জায়গা স্পর্শ না করতে পারে, এবং স্পর্শ করলে সেই শিশুরা যেন রুখে দাঁড়াতে পারে এবং বাবা মার কাছে এসে সেইগুলো কোনো লজ্জা না পেয়ে, ভয় না পেয়ে যেন বাবা মার সাথে এটা শেয়ার করতে পারে। এবং যখন সেই শিশুদেরকে সেই সব সতর্কতামূলক স্পর্শমূলক অংশে বা খারাপ স্পর্শর অংশে যেগুলো হাত দেয়, সেগুলো তারা যেন সঙ্গে সঙ্গে না বলতে পারে এবং দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে পারে। এইটা কিন্তু প্রত্যেকটা বাচ্চাদের বাবা মার উচিত শিখিয়ে দেওয়া দরকার। এবং আমি তো বলবো যাতে বাচ্চাদেরকে এইগুলো ব্যাপারে খুব সচেতন যেন থাকে। তো চলো দেখতে থাকো। আজকে আমি আমার দুই ছেলেকে নিয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, তোমরা দেখতে থাকো। এসো আমরা জেনে নিই ব্যাড টাচ বা খারাপ স্পর্শ সম্পর্কে। ডোন্ট টাচ, ডোন্ট টাচ, ডোন্ট টাচ, ডোন্ট টাচ। এই অংশগুলো হলো খারাপ স্পর্শের স্থান। কোনো দুষ্ট লোক কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এইসব জায়গায় স্পর্শ করলে দৃঢ়ভাবে তার প্রতিবাদ করতে হবে। এবার আমরা ভালো স্পর্শ সম্পর্কে জেনে নিই। গুড টাচ, গুড টাচ। শরীরের এই অংশগুলো হলো ভালো অংশের স্থান, ভালো স্পর্শের স্থান। আমি যদি কোনো ভালো কাজ করি তবে কোনো ভালো লোক এইসব জায়গায় স্পর্শ করে বাহবা জানাতে পারে। এবার আমি গুড টাচ এবং ব্যাড টাচের একটা ছড়া বলছি। ছোটদের আর জানা দরকার স্পর্শের সেই ভাগ
ছোটরা শুধুই শান্ত থাকবে, দেখাবে না কোনো রাগ। সচেতন ভাই প্রয়োজনহীন স্পর্শ করলে পরে সতর্ক হয়ে থাকবে তুমি বাহিরে কিংবা ঘরে। খাস স্পর্শ যদি কেউ করে জাগাবে তোমার বোধ, ধীরে ভয়ে তার প্রতিবাদ করে করবে যে প্রতিরোধ। তোমার শরীর শুতে তোমার ফুল হয়ে থাকো ফুটে, খাস স্পর্শ যে মনে করো পালাবেই এক ছুটে। বাড়ির বড়রা জানবে তখনই জানো যে প্রয়োজন, ঠিক ঠিক তা ব্যবস্থা নেবে, হতে হবে সচেতন।